হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো 2026 সালে যারা সৌদি আরবে আসবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি বেল আইকন অনটা যদি আপনারা না অন করে রাখেন তাহলে অবশ্যই অন করে রাখবেন। তো আপনাদেরকে বলি 2026 সালে যারা সৌদি আরবে আসবেন, 2026 সালে দেখেন আমাদের দেশের বাইরা কিন্তু বুঝে না যে সৌদি আরবে কাজ না জেনে সৌদি আরবে চলে আসে। তো আপনি কিন্তু ভালো ভালো কাজ শিখে আপনারা আসতে পারেন। আপনারা আমাদের দেশের বাইরে কিন্তু বুঝে যে বিদেশে আসলে কিন্তু টাকা উড়ে, যে মাসে লক্ষ টাকা ইনকাম করে ফেলে। এটা না, আপনি বাংলাদেশ থেকে ভালোভাবে কাজ শিখে তারপর আপনি প্রবাসে আসেন, অসুবিধা নাই। কিন্তু আমাদের দেশের কিছু বাঙালি দালালরা সৌদি আরবে থেকে তারা আপনার 3 মাসের উমরার ভিসাতে আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষকে আপনার কোম্পানি বলে এদেশে এনে তাদেরকে সাপ্লাই কাজ করাইতেছে। যেমন এই যে আমাদেরকে বলে আনলুট অথবা লুট আনলুট। আবার এই যে ক্লিনারের যে ভিসাটা ওইটা বলে কিন্তু তারা এদেশে আনতেছে। তো তারা আবার বলে যে কাজটা হচ্ছে আপনার অনেক ভালো কাজ। আবার আত্মীয়ের মাধ্যমে অনেক বলে যে অনেক ভালো কাজ, 4.5 লাখ নিবে অথবা 5 লাখ নিবে, 6 লাখ নিবে। তো আপনারা কিন্তু এইরকম টাকার রেডি কিন্তু আপনারা আসতেছেন এভেলেবেল। এসে পরে গিয়ে করতেছেন আপনারা আকামা পাচ্ছেন না, ঠিক মতনে খেতে পাচ্ছেন না, এই ঋণের সমস্যা। আপনারা নিজের টাকা দিয়ে আসছেন না, আসছেন কি আপনারা আপনাদের জমি বিক্রি করে অথবা ব্যাংক থেকে লোন নিয়ে অথবা আপনারা সুদে টাকা উঠে তারপর আসছেন। এটাই তো। তো আপনারা কি করবেন আমি আপনাদেরকে বলি। বর্তমানে আমাদের সৌদি আরবে যারা যারা থাকে তাদের সাথে যদি আপনাদের যোগাযোগ থাকে, তাদের সাথে কথা বলে তাদের মাধ্যমে আসবে। কেমনভাবে বলি, ওই ধরেন আমি এখন বর্তমানে ওয়েল্ডিংয়ে কাজ করেছি, কারণ আমার সাথে কথা বললে তাহলে বুঝতে পারেন যে ওয়েল্ডিংয়ে কী অবস্থা, সৌদি আরবে এখন কী অবস্থা। আর আপনারা যারা যারা আছে আপনার সৌদি আরবে তাদের সাথে কথা বলবেন। আপনারা যারা যারা যেমন ধরেন কফি শপে আছে তাদের সাথে কথা বললেন যে ভাই কফি শপে বিষয় কেমন একটা বিষয় দিতে পারবেন নাকি। তো অ্যাভেলেবেল মানুষের কিন্তু আছে। কিন্তু আমরা কি করি, তাদেরকে না খুঁজে আমাদের আত্মীয় খুঁজি। কোন লোকটা বিদেশ ছিল, কোন লোকটা আপনার বিদেশ কাটাইলো, এখন কোন লোকটা আবার দেশে লুক নিতেছে, এই লোকের সাথে কথা বলবেন। তাদের সাথে কথা বললে তারপর সৌদি আরবে আসবেন। এই সৌদি আরব কান্ট্রিটা হচ্ছে আপনার, আমি একটু বলি, এই কান্ট্রিটা হচ্ছে আপনার সবচেয়ে আমার মনে হয় সবচেয়ে কঠিন হয়েছে সৌদি আরব কান্ট্রি। এই কান্ট্রিতে আপনার রাস্তা দিয়ে চলাফেরা করলে আপনার সমস্যা হয়। আপনার বাংলাদেশে দেখেন, আমাদের বাংলাদেশে যারা যারা বিদেশ আসতে চায় সবাই কিন্তু আপনার সৌদি আরবে আসার চেষ্টা করে। বেশি 90% কিন্তু সৌদি আরবে আমাদের বাঙালি ভাইয়েরা, তারাই কিন্তু আবার আমাদের সৌদি আরবে এসে ঠিক মতনে আকামা নাই, ঠিক মতনে টাকা ইনকাম করতে পারে না। ফ্রি ভিসা আসছে অথবা কোম্পানি ভিসা আসছে, কিন্তু কোম্পানি পায় নাই ভালোভাবে, কথা কোনো মিল পায় নাই। তো এইরকমভাবে আমাদের দেশের প্রচুর হাজার হাজার লোক আছে আমাদের বর্তমানে দামাম জুবাইলে, যারা এখনো কাজ পায় না, ঠিক মতনে কাজ করতে পারতেছে না। তো আপনারা কিন্তু এগুলো দেখেন না ভিডিও, আপনারা ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যে দেখেন আমাদের দেশের বাইরা কত কষ্ট করে টাকাটা ইনকাম করে, কত কষ্ট করে দেশে জমিটা বিক্রি করে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে টাকা সুদের টাকা এনে অথবা ব্যাংক থেকে টাকা উঠে তারপরে এসে আপনি সৌদি আরবে এসে আকামা বানায় অথবা আকামা পায় না, আবার 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দেওয়া মানুষে এদেশে আসে। কিন্তু আমাদের দেশ থেকে আসলে সবচেয়ে ভালো ভালো কোম্পানি কি হয় আপনার পাই, তারা কি জানেন? ধরেন আপনি একটু স্মার্ট, একটু ভালোভাবে কথা বলতে পারেন। যেমন এই যে আমাদের বলদিয়া, সৌদি আরবে কিন্তু বেশিরভাগ বলদিয়া কোম্পানি যারা আসে এগুলো কিন্তু 100% কোম্পানি হয়। 10 ঘন্টা 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা বেসিক ডিউটি 8 ঘন্টা। তো তারা কিন্তু 8 ঘন্টা ডিউটি করে 400 টাকা বেতন, 500 টাকা বেতনে। 8 ঘন্টা ডিউটির পরে এরা কিন্তু বাইরে কাজ করে, যে কোনো জায়গায় কাজ করে
ওই টাকাটা তারা ফিল আপ করে ফেলে 2000 অথবা 1500 এইরকম তারা ফিল আপ করে কামাই করে। তো এগুলো হচ্ছে কোম্পানি পাওয়া যায় 100%। আর এই যে আমাদের দেশ থেকে কিন্তু আপনার কিছু কিছু লোক আছে রিয়াদে, এই রিয়াদে কিছু দালাল আছে, হাজার হাজার মানুষদেরকে রেগুলার আপনার হাজার হাজার মানুষ আসতেছে আমাদের রিয়াদে। এই রিয়াদে যত মানুষ আছে সব কিছু দালালের মাধ্যমে আসতেছে। এখন দালালা তারা অনেক প্রতারিত হচ্ছে আমাদের দেশের বাইরে। তো আপনারা, আমি আপনাদেরকে একটা কথা বলি, সৌদি আরব কান্ট্রি অনেক ভালো, সৌদি আরব কান্ট্রি অনেক ভালো। কিন্তু সৌদি আরবে সবাই কিন্তু সিলেক্ট করে কিন্তু সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, দুবাই, ইতালি, সার্বিয়া, হাজার হাজার দেশ আছে। কিন্তু ওইগুলো দেশে না গিয়ে সৌদি আরব কেন সিলেক্ট করে জানেন? কারণ জানে সৌদি আরবে হাজার হাজার মানুষ আসছে, এখানে আবার উমরা করতে পারবে, টাকা ইনকাম করুক মনে না করুক কিন্তু উমরাটা করতে পারবে। তো এটা আপনারা উদ্দেশ্য ঠিক আছে ভাই, আপনারা সৌদি আরবে আসেন, না করবো না, কিন্তু আপনারা কামাই করবেন, ভালোভাবে কামাই করেন। যে একটা দেশে গেলে দেখেন আমাদের সৌদি আরবে 90% বাঙালির আকামা নাই, 10% বাঙালি আকামা আছে। মালয়েশিয়া দেখেন আকামা ছাড়া কোনো লোকই নাই, রাস্তা দিয়ে হাঁটলে সমস্যা, হাঁটলে ধরে নিয়ে যাবো গা। সিঙ্গাপুর যান, আকামা ছাড়া কোনো লোকই নাই, যারা আছে পলায় পলায় ঘুরতেছে অথবা কোনো কিছু করতেছে। অন্য কান্ট্রিতে যান, আকামা ছাড়া আছে নাই, কিন্তু এই দেশে আকামা ছাড়া চলুন যান। সেটা বড় কথা না, বড় কথা হয়েছে আপনারা দালাল থেকে সাবধানে থাকবেন, ভালো কিছু করার চেষ্টা করবেন, ভালো মানুষের হাত দিয়ে আপনার সৌদি আরবে আসার চেষ্টা করবেন। আর আপনাদেরকে একটা কথা বলি, যারা যারা ভালো কোম্পানি খুঁজেন, মানুষের ভিডিও দেখে তাদের ভিডিওতে আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করবেন ওই কোম্পানিটা কেমন আছে, ওই কোম্পানিটা কেমন। সৌদি আরবে আছে না, কোম্পানি আছে ভাই, ভাই কোম্পানি আছে সৌদি আরবে এগুলো, কিন্তু আপনার এগুলো কোম্পানি না। আপনাদেরকে কোম্পানি বলে নিয়ে আসে রিয়াদে, ও রিয়াদ থেকে আপনাদেরকে তারা ট্রান্সফার করে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। তারা বুঝছেন, এটা এগুলো হচ্ছে সাপ্লাই কোম্পানি, যেগুলো সুলা এগুলো সাপ্লাই কোম্পানি। তো এগুলো থেকে বাইরা সবাই দূরে থাকবেন, ভালো কোম্পানি আসার চেষ্টা করবেন, ভালো কাজে আসার চেষ্টা করবেন। আর যারা ফ্রি ভিসা আসবেন 4 থেকে 4.5 লাখের ভিতরে টাকা দিবেন, এর উপরে দিবেন না। আর যারা কোম্পানি ভিসা আসবেন, কিছু কিছু কোম্পানি আছে ভালো কোম্পানির, আপনার ইন্টারভিউ নেই, আমাদের আপনার ভিসার রেট হচ্ছে আপনার 4,70,000 5 লাখ, এর বেশি টাকা দিবেন না কাউকে। আর বলো দেওয়া বিষয় হচ্ছে আপনার 6.5 লাখ অথবা 6 লাখ টাকার মধ্যে। তো দালাল থেকে সাবধান, সবাই দালাল থেকে দূরে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। আর আমাকে ভালোবাসা দিয়ে আপনারা অবশ্যই সামনে এগিয়ে নিয়ে যাবেন। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব সৌদি আরবে কখন কি অবস্থায় আছে সব তো আমি ভিডিও করা আপনাদেরকে দেখানোর জন্য। তো অবশ্যই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। যদি আপনি আমাকে সাপোর্ট করেন, আমি ইনশাল্লাহ, আমি যতদিন সৌদি আরবে আছি ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আমি সৌদি আরবে কি অবস্থায় আছে, কোন মানুষের কী বা আসলে কী হবে, আমি ইনশাল্লাহ ভিডিও করে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।